আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। প্রথমে আমি মাছটা ধুয়ে নিয়েছি, পাতলা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি। তারপরে আমি এটা হাতে মেখে চচ্চড়ি করব। তারপরে উনুনের ওপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, 2টা কাঁচা লঙ্কা দিয়েছি আর পাতলা করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দেব। এটাতে 3 রকম মাছ আছে। এটা হলো খয়রা মাছ আছে, একটা বেলে মাছ বলে না ওটা আছে, আর টাংরা মাছ আছে। এই 3 রকমের মাছ আছে ওতে। তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো। তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে এটা ভালো করে হাতে করে মাখিয়ে নেব। খুন্তি দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে হাতে যেই মাখাতে গেছি আমার যে ফোনটা ছিল, স্ট্যান্ডে ফোনটা ছিল, সেটা পড়ে গেছে। ওই জন্য আর হাতে মেখে দেখাতে পারিনি। স্ট্যান্ডটা ভেঙে গেছে, একটা কিনতে হবে। আমি যা কিছু নেই সব আমাদের ফ্লিপকার্ট থেকে নিয়ে নিই, অর্ডার করা হচ্ছে না। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে উনুনটা আমি ধরিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে দেব। ফুটে উঠেছে, আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা আমি 5 মিনিট বাদে তুলে নেব। অল্প করেই আমি পানি দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে আমি এটাতে ধনেপাতা দিয়ে দেব। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, তেল উঠে গেছে আমার চচ্চড়িতে।
এইভাবে রান্না করলে এত সুন্দর লাগে তো কি বলবো, হাতে মেখে চচ্চড়িটা খুবই সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে এবারে বার করে দেখিয়ে দেব। উনুনটা বন্ধ করে দিয়েছি আমি। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। সবাইকে আল্লাহ হাফেজ।